রাজ্যে বেকারত্ব বেড়েছে, জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়ছে এবং তার পাশাপাশি রাজ্যে ঋণের মানে যেভাবে সরকার চলছে তারা কিন্তু দিনে দিনে ঋণের পরিমাণ বাড়িয়েই চলেছে। এমনটাই অভিযোগ প্রদেশ কংগ্রেসের, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী আজ সাংবাদিক বৈঠক করে এমনটাই অভিযোগ করলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। একই সঙ্গে তিনি কিন্তু তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ গোটা মন্ত্রী পরিষদের। কি জানিয়েছেন তিনি, শুনুন। আমাদের রাজ্যের যেখানে বলা হচ্ছে আমাদের রাজ্যের জিডিপি বেড়ে গেছে, মানুষের আর্থিক সংগতি নাকি বেড়ে গেছে, সেখানে আমাদের রাজ্যে বড় অংশ শ্রমজীবী তাদের আয় কতটা এসে দাঁড়িয়েছে, তাদের আয় ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় সেখানে তুলনামূলক ছোট্ট চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি। যারা কায়িক সংখ্যা, তাদের মধ্যে নির্মাণ ক্ষেত্রে একজন পুরুষ শ্রমিকের 2023-24 সালের যে রিপোর্ট সেটাতে দেখা যাচ্ছে আমাদের রাজ্যে 322 টাকা 20 পয়সা, সেক্ষেত্রে জম্মু কাশ্মীরে 552 টাকা 90 পয়সা, হিমাচলে 526 টাকা 90 পয়সা, অন্ধ্রে 524 টাকা 50 পয়সা, আসামে 358 টাকা 40 পয়সা, মেঘালয়ে 388 টাকা 20 পয়সা, মণিপুরে 350 টাকা। আর অকৃষি ক্ষেত্রে 2023-24 সালে আমাদের রাজ্যে গড় মজুরি হচ্ছে 311 টাকা 11 পয়সা, তামিলনাড়ুতে 519 টাকা 12 পয়সা, অন্ধ্রে 405 টাকা 40 পয়সা, কর্ণাটকে 352 টাকা 10 পয়সা, মেঘালয়ে 319 টাকা 10 পয়সা, আসামে 364 টাকা 50 পয়সা। এটা আমাদের আরবিআই যে তথ্য দিয়েছে, আরবিআই আরেকটা তথ্য দিয়েছে, আরেকটা গুরুত্বপূর্ণ। সুতরাং আজকে যে বৈঠক ছিল, সাংবাদিক বৈঠক, সেখান থেকে প্রদেশ কংগ্রেস কিন্তু রীতিমতো এক হাত নেয় বিজেপিকে এবং মুখ্যমন্ত্রী সহ যে রাজ্য সরকারের মন্ত্রীরা রয়েছেন তাদের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। যেভাবে রাজ্য সরকার চলছে, যেভাবে সরকার পরিচালনা হচ্ছে, গোটা বিষয়টি নিয়ে তারা মোটেও খুশি নয়। রাজ্যে প্রতিদিন বেকারত্ব বাড়ছে, জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য দিনের পর দিন ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে। গোটা বিষয়গুলোকে নিয়েই আজ নিজেদের অভিযোগ তুলে ধরেন এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে। সময় একটি বিরতির, সঙ্গে থাকুন।